শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রাধিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং তাদের ব্যক্তিগত তথ্য জব্দ করা হয়েছে। এর পাশাপাশি বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ করতে না পারেন বা তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর নজরদারির নির্দেশ দিয়েছে। এখন পর্যন্ত ৫৮৯ জন সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ পদক্ষেপের ফলে যারা সীমান্ত অতিক্রম করে ইতোমধ্যে বিদেশে পৌঁছেছেন, যেমন শেখ হাসিনা, তাদের জন্য বিদেশের মাটিতে নির্বিঘ্নে চলাচল কঠিন হয়ে পড়বে। বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকার কারণে রাজনৈতিক আশ্রয়ের পথও সীমিত হয়ে যাবে। সরকার পতনের পরপরই শেখ হাসিনার মন্ত্রী, এমপি ছাড়াও ১৪ দলীয় জোট নেতাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সাবেক সচিব, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সংস্থা প্রধান ও পদত্যাগকারী ভিসিদের পাসপোর্ট নবায়নে কড়াকড়ি আরোপ করা হয়েছে। যারা লাল পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে ২টি গোয়েন্দা সংস্থার ছাড়পত্র প্রয়োজন হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী, এমপিদের পাসপোর্ট বাতিল এবং ভ্রমণে কড়াকড়ি আরোপের নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে এবং কেউ যাতে এই বাতিল পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশ বা তৃতীয় দেশে ভ্রমণ করতে না পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এই সংক্রান্ত নির্দেশনা ২২ আগস্ট পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয় এবং দ্রুত সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের তালিকা তৈরি করে তা দেশের সব পাসপোর্ট অফিস ও গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়। তালিকাভুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের পর তাদের ব্যক্তিগত তথ্য কম্পিউটার সিস্টেমে জব্দ করা হয়েছে। ফলে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলে তা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাখ্যাত হচ্ছে। আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট অফিসের তথ্য অনুযায়ী সাবেক মন্ত্রী, এমপিরা আত্মগোপনে থাকলেও তাদের পরিবারের সদস্যদের লাল পাসপোর্ট বদলে সাধারণ পাসপোর্ট পাওয়ার তদবির করেছেন তাদের প্রতিনিধিরা।